আর্মেচারের কয়েল বাছাই করার সবচেয়ে সহজ পদ্ধতি দেখবো আজকের এই ভিডিওতে। কিভাবে ডাটা কালেক্ট করবেন, কোথা থেকে শুরু করবেন। কোম্পানি 2 তারে বাছাই করছে এবং আমরা 1 তারে বাছাই করবো, এবং কমিউটেটর কিভাবে রিপেয়ার করতে হয়, কমিউটেটর কিভাবে চেক করতে হয়, কয়েল বাছাই সহকারে আর্মেচার বাছাই করতে যতগুলো তথ্য লাগে সবকিছু শেয়ার করেছি আর আজকের এই এক ভিডিওতে। কোম্পানি একরকমের বাছাই করছে, আমরা অন্য সিস্টেমে, সহজ সিস্টেমে বাছাই করে দেখেছি। 1 তারিখ কোম্পানি 2 তারে বাছাই করেছিল। তো যারা এই ধরনের কাজগুলো শিখতে চান, যত আইটেমের ফ্যান, মোটর, 3 ফেজের মোটর, মাঠ পাম্প, সাবমার্সিবল থেকে শুরু করে একেবারে ইজি বেকের মোটর, চার্জার, কন্ট্রোলার, ব্যাটারি বা ডিজিটাল স্কেল বা এই ব্লেন্ডার বা কিচেনে ব্যবহৃত ওভেন, কুকার, হিটারগুলো, আইটেমগুলো বা এসি ফ্রিজ বা আইপিএস বা বিভিন্ন ধরনের পিসিবি বা সার্কিট রিপেয়ারের কাজ, অথবা অন্যান্য যে আইটেমগুলো আছে এগুলোর কাজ যারা শিখতে চান চাইলে সরাসরি আমাদের কাছে এসেও শিখতে পারেন, অথবা আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখে দেখেও শিখতে পারেন। তো আজকের এই ভিডিওটা এটা আমার গোডাউনে পড়েছিল। এই অনেকে কমেন্ট করছিল যে আসলে সহজ পদ্ধতিতে কিভাবে এই কাজগুলো শেখা যায়। এখানে দেখুন 4 এম্পিয়ার বা 3.5 এম্পিয়ার এরকম কারেন্ট নেই এটা। তো আর্মেচার রিপেয়ার করার জন্য, মানে রিওয়াইন্ডিং করার জন্য অনেকে বলছিল আসলে এটা দেখুন আর্মেচার 100% ঠিক আছে, হ্যাঁ, এম্পিয়ার টেম্পিয়ার সব কিছু ঠিকঠাক নিতেছে এবং কার্বনের গোড়া কিন্তু স্পার্ক করতেছে না, আগুন ছুটতেছে না, তার মানে এটা 100% ঠিক আছে। তো এই আর্মেচারটাকে আমরা আরো সহজ পদ্ধতিতে বাছাই করব। এটা হলো 3.5 এম্পিয়ার থেকে 4 এম্পিয়ার কারেন্ট নিতেছে, আপনারা দেখলেন প্র্যাকটিক্যালি। তো এটা আমরা রিপেয়ার করব। এটা 2 তারে 2 দিক থেকে বাছাই করা আছে। তো ইন্ডিয়ান এবং আমাদের পাকিস্তানি অনেক ভাই আছে, তো তারা যে দেখা কোম্পানি যেভাবে বাছাই করছে ঠিক সেম ভাবে এটা বাছাই করে তারা। তো অনেকে এটা বুঝতে সমস্যা হয়ে যায়। এক্ষেত্রে আমরা খুব সহজ পদ্ধতিতে এটা বাছাই করবো 1 তারে। দেখুন এখানে এই যে ইয়াটা থাকে বানটা, এটা খোলার জন্য হিট দিয়ে খুলতে হবে। তো এখানে আমরা এর পাশাপাশি একটা এই ব্লেন্ডারের কয়েল বাছাই করছি, ভিল কয়েল। দেখুন এটা 1/8 বাছাই করা আছে দেখুন। আর এখানে এই যে কোনো এক সাইডের একটা তার বের করে নেবেন যে সবচেয়ে উপরে কোন তারটা আছে। তো আর্মেচার রিওয়াইন্ডিং এর জন্য ডাটাটা এখান থেকে কালেক্ট করতে পারেন, আর ডাটা না কালেক্ট করলে আমি যেভাবে দেখাই এইভাবে দেখলেও হবে। সোজাসুজি সবচেয়ে উপরে যে তারটা আছে দেখুন, এই যে এই তারটা আছে সবচেয়ে উপরে, সবগুলোর উপরের তার হলো এটা। তো এটা আগে আপনি কষ্ট করে হলেও এটা আপনি সিলেক্ট করে নিতে হবে। এটা আপনি অবশ্যই ডাটাটা বের করে নিতে হবে। দেখুন 2 সাইডে কিন্তু উপরের কয়েল আছে এবং এক সাইডের সবচেয়ে উপরের তারটা যেটা, এটা আগে হাতে নিবেন। দেখুন, তো এটা আমরা হাতে নিলাম, নেওয়ার পর আমরা এখানে মার্কিং করে দিয়েছি। তো এই তারটা যেখানে আছে তার থেকে আমরা 1, 2, 3 নাম্বার বাম দিকে মার্কিং করব সোজাসুজি ভাবে। 3 নাম্বার বাম দিকে মার্কিং করে এখানে আমরা দাগ দিয়ে নিব সোজাসুজি। তো এটা বাছাই করে এদিক দিয়ে আনবো, আনার পর আমরা বাছাই করতে করতে ডান দিকে যাব এবং এটা 1/8 1 থেকে 8 ষোলোটে বাছাই করা। আর যেখান থেকে আমরা বাঁধা শুরু করব এখানে একটু মার্কিং করে দিলাম দেখুন। আর এখানে প্রথম কয়েলটা ঢুকবে, এটাও একটু মার্কিং করে দিলাম, যেহেতু আমাদের সবচেয়ে উপরের কয়েলটা এখান দিয়েই ঢুকছে দেখুন। তো এটা অবশ্যই খেয়াল রাখবেন। এই ডাটাটা বুঝলে আপনি যে কোনো আর্মেচার রিওয়াইন্ডিং করতে পারবেন। আর আমরা কয়েলটা বাছাই করতে করতে আমরা ডান দিকে যাব। তো এই জিনিসটা হলো আপনার আর্মেচারটা কোন দিকে ঘুরবে ওইটার উপর ডিপেন্ড করবে, এটা কোন দিকে যাইবেন বাছাই করতে করতে। দেখুন এখান থেকে শুরু করব, এদিক দিয়ে ঘুরে না এদিক দিয়ে দিব। তো এটা আমাদের ক্লকওয়াইজ ঘুরে, তো আমরা দেখাবো একবারে। তো আমরা তারগুলো কেটে নিব গ্রাইন্ডিং মেশিন দিয়ে অথবা হেঁচকুবিলের দিয়ে কেটে নিতে পারেন। আর এখান থেকে ফাঁকাটা খুলে নিলে ভালো হয়। তো আসলে ফাঁকাটা খুলে নিলে স্টিলের ফাঁকা, এটা ঝামেলা করে, খুললে লাগাইলে আবার লুজ থাকে। আর এখানে যথেষ্ট ফাঁকা জায়গা আছে, এই জন্য আমরা এটা খুললাম না। আর এখানে আমরা তার পাইছি 26টা প্রত্যেকটা কয়েলের মধ্যে। আর দেখুন এই ফাঁকাটা খুললে কিন্তু ভালো হয়, প্লাস্টিকের ফাঁকা হলে অবশ্যই খুলতাম, আমরা খুললাম না কারণ এটা জায়গা আছে, ফাঁকা না খুললেও কয়েলটা বাছাই করা যাবে। আর কমিউটেটর থেকে আমরা যে তারগুলো পাঞ্চিং করে রিফিট করে দেওয়া হয়েছে এগুলো আমরা ছোট হিস্কুবিল দিয়ে এইভাবে আলাদা করে নেব। দেখুন সুন্দরভাবে খুলে যায়। তো এটা খুলে নিতে হবে, আবার এখানে আমরা পাঞ্চিং করতে হবে। এ দেখুন একবারে ক্লিয়ার করে নিয়েছি। এইভাবে একটা একটা করে সবগুলো করে নেব। আর অবশ্যই ভিডিওটা লম্বা হয়ে যাবে, এই জন্য সবগুলো দেখানোর প্রয়োজন নেই ভাই, একটা দেখালে তো বুঝতে পারলেন। এখানে আমরা এই যে স্কুবিলিটি সুন্দরভাবে যাচ্ছি, এখান থেকে আবার আমার তারগুলো উপর দিয়ে বাড়ি দিয়ে বের করে নিচ্ছি। আর্মেচার রিওয়াইন্ডিং খুব সহজ জিনিস যদি মেইন লজিক বোঝেন। আর যদি সোজাসুজি সিস্টেমটা না বোঝেন তাইলে কিন্তু ভাই একটু ঝামেলা হয়ে যাবো। অনেকে 2 তারে বাছাই করে কোম্পানির মতো সেম, আমরা কোম্পানির মতো বাছাই করবো না, এটা কিন্তু ভালো আর্মেচার ছিল।
দেখুন এখানে কমিউটেটরটা কিভাবে চেক করবেন, দেখুন প্রত্যেকটার পাশাপাশি চেক করবেন যে শর্ট আছে কিনা, দেখুন একটা একটা করে চেক করবেন। শর্ট যদি না থাকে তাহলে ভালো, আর শর্ট থাকলে বাদ, সমস্যা। দেখুন এটা কিন্তু শর্ট নাই, এখানে একটা ফোন দেখুন স্পার্ক করলো এবং শর্ট আছে। তো এই শর্টটা থাকলে, এই শর্টটা আপনি দুই একটা শর্ট থাকলে এগুলো রিপেয়ার করা যায়। এখানে একটার জন্য কমিউটেটর চেঞ্জ করার দরকার নাই। দেখুন এই অংশটা শর্ট করছে, মানে দুইটা পাশাপাশি লেগে গেছে ভিতর দিয়ে ইন্টারনালি, হ্যাঁ। তো এটার আমরা অংশটা একটু স্কুবিলের দিয়ে কেটে নিয়েছি, মানে মাঝামাঝি অংশটা এখন দেখি যে শর্ট আছে কিনা। ইন্টারনালি শর্টটা ছিল তখন, এখন দেখুন না শর্ট নাই। তো যেহেতু শর্ট নাই, তো আমরা কিন্তু সবগুলো একটা একটা করে চেক করে নিয়েছি, একটার সাথে আর একটা শর্ট নাই, যেটা শর্ট থাকবে এটা আপনি এইভাবে কেটে দিবেন। এখন আমরা এরালাইট লাসা দেবো, পিসিবি থেকে একটা অংশ কেটে নিয়েছি, এরালাইট লাসাটা দিয়ে এই ছিদ্রটা বন্ধ করে দিব। আপনি চাইলে রেজিন দিতে পারেন, রেজিন দিলে সবচেয়ে ভালো হয়, হ্যাঁ। এরালাইটও কিন্তু পাথরের মতো শক্ত হয়ে যাবে রেজিনের কাজ করে, এবং পিসিবির অংশটা ভেঙে ভিতরে আমরা ঢুকিয়ে দেব, যাতে আবার ভিতরে একটা সাথে একটা শর্ট না হয়ে যায়। তো এটা শুকানোর পর আমরা পজিশন মতো কেটে নেব, ভিতর দিয়ে আর একটু এরালাইট দিয়ে দিচ্ছি, মানে একটা লাসা আর কি, প্লাস মাইনাস লাসা সোজা হিসাব। তো আপনারা চাইলে এটা দিতে পারেন, বা এমসিল দিতে পারেন, বা রেজেন দিতে পারেন, সমস্যা নেই, যেটাই দেন। তো এখন আমাদের কমিউটেটর রিপেয়ার করা শেষ। এখন আমরা 10 নাম্বার ফাইবার, হিটপ্রুফ ফাইবার ঢুকিয়ে নিব। আমরা পিভিসি দিলাম না, একটু হিটপ্রুফটা দিলাম। তো এখানে কয়েলটা বাঁধাই শুরু করবো কোন দিক থেকে আমরা মার্কিং করে রেখেছিলাম, দেখুন এই দিক আর এই দিক দুটোটার মাঝামাঝি অবস্থানে। এই সোজা যদি ধরি, যদি ওই ডাটা ভুলেও যান এভাবে দিতে পারেন। দেখুন যেখানে ধরছি, যেই কমিউটেটর যে স্লটটা আসছে এর থেকে 1 নাম্বার ডান দিকে এই স্লটটা আসছে, হ্যাঁ। তো আমরা একটা ডান দিক থেকে, দেখুন এই সোজা সোজা হইলো, যে কোনো একটা ধরবেন, ধরার পর সোজা সোজাটা নিয়ে এর ডান দিক থেকে 1 নাম্বার, ডান দিকের 1 নাম্বারটা থেকে শুরু করব কয়েল বাঁধাই করা। আমি আবারও বলছি, যে সোজা সোজা আসছে তার ডান দিক থেকে 1 নাম্বারটা দিয়ে আমরা বাঁধাই শুরু করব, এবং কয়েল বাঁধাই করতে হবে 1/8 22 নাম্বার তার ছিল, এটাতে 22 নাম্বার তার দিব, এবং 26টা করে ফেঁস ছিল, 26টা করে আমরা দিব। তো দেখুন কোথা থেকে শুরু করবেন, কোথায় শেষ করবেন, কিভাবে ফেঁস দিবেন, এটা হলো মেইন ডাটা। তো আমরা দেখুন 1/8 ফেঁস দিব, এখন মোট 26টা ফেঁস দিতে হবে, হ্যাঁ, প্রত্যেকটা সলটের ভিতরে। সোজা সোজা আবার যদি দেখাই, যে সোজা সোজা কানেকশনটা ছিল এই একটা স্লটের সোজা সোজা থেকে একটা ডান দিকে থেকে শুরু করব। এখানে একটা ডান দিক হলো, এই দেখুন এই সোজা থেকে এটা ডান দিকে এইটা থেকে বাঁধা শুরু করছি। এখান থেকে আমরা সোজাসুজি এই দিক দিয়ে পিছন দিক দিয়ে ঘুরে আইন না, এখানে আমরা দিছি, দেখুন এতটুকুই মেইন অংশ, হ্যাঁ। তো মেইন অংশটা অবশ্যই খেয়াল রাখবেন। যদি আপনি পুরান ডাটা কালেক্ট করতে নাও পারেন, তাহলে আমি যেভাবে দেখাইতেছি ঠিক সেম ভাবে আদায় করবেন। এখানে যেভাবে দেখালাম, যে সোজা সোজা একটা স্লট থেকে ডান দিক থেকে শুরু করবেন, এবং মোটরটা যদি ক্লকওয়াইজ ঘুরে, ঘড়ির মতো কাঁটার মতো ঘুরে, মানে ডান দিকে ঘুরে, তাহলে আমরা কয়েলটা বাঁধাই করতে করতে ডান দিকে যাব। তো দেখুন যেটা থেকে শুরু করছিলাম এর ডান দিকের কমিউটেটরের অংশটা নিয়েছি মার্কিং করে। দেখুন এখানে আমরা ইনসুলেশনটা উঠিয়ে নিব, এটা অবশ্যই ভালোভাবে ইনসুলেশনটা উঠাতে হবে। উঠানোর পর এখানে এটা আবার এখানে লাগিয়ে দিব। দেখুন লাগানোর পর ভিতর দিকে একটু চেপে দিব, চেপে এটা আবার আটকে ভালোভাবে এটাকে লাগাতে হবে। এই জায়গাটা আগে পরিষ্কার করে নিতে হবে। স্ক্রুবিলের দিয়ে কীভাবে করলাম এটা অবশ্যই আপনাদেরকে দেখাইছি। তো এটা শুধু এখানে কিন্তু যেহেতু আগে পাঞ্চিং করা ছিল, সেক্ষেত্রে আমরাও পাঞ্চিং করতে হবে, মানে একবারে রিফিটের মতো মেরে দিতে হবে। দেখুন একটা লোহার অংশ নিতে পারেন, এটা আমি ড্রিলের বিট নিছি, নিয়ে এখানে ধরে ভালোভাবে হাতুড়া দিয়ে পাঞ্চিং করে দিবেন। দেখুন ভালোভাবে একটা দিলে হইলো, না হইলে যেহেতু এটা পুরাতন কমিউটেটর, ওই ক্ষেত্রে ভালোভাবে 2-3টা বাড়ি দিয়ে হইলেও এটা ভালোভাবে রিফিট করে দেবেন একবারে। তো যেহেতু পুরাতন আর্মেচার, রিফিট করলে এটা মোটামুটি শক্ত হয়, 100-100 হয় না। তো ওই ক্ষেত্রে আমরা একটু উপর দিয়ে সোল্ডারিংও করে দিতে পারি, হ্যাঁ। শুধু সোল্ডারিং বা শুধু পাঞ্চিং এটাও হয় না, আপনি প্রয়োজনে দুইটাই করে দিবেন। শুধু সোল্ডারিং করবেন না, শুধু সোল্ডারিং করলে অনেক সময় গরম হইলে কিন্তু এটা ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকে। আর শুধু পাঞ্চিং করলে সবগুলো পাঞ্চিং কিন্তু 100-100 শক্ত হয় না। ওই ক্ষেত্রে পাঞ্চিং প্লাস সোল্ডারিং দুইটা করলে একবারে 100% মনে করেন টেকসই হইল আর কি।
তো সোজাসুজি এটা যেভাবে পাঞ্চিং এবং সোল্ডারিং এবং তার ইনসুলেশনটা উঠাইলাম এটা আর দেখাবো না, মানে একটা দেখাইলাম। এভাবে সবগুলো আমরা করব, কারণ যাতে ভিডিওটা লম্বা না হয়ে যায়। এটা যেভাবে দেখাইছি অবশ্যই সিস্টেমটা খেয়াল রাখবেন, তারগুলা ঘষে ভালোভাবে পাঞ্চিং করবেন। দেখুন যে সোলোটা বাদে করছিলাম এই সোলোটা আমরা 13টা ফ্যাঁস দিছি, এখন আবার 13টা ফ্যাঁস দিয়ে মোট 26টা ফ্যাঁস দেবো প্রত্যেকটা স্লটের মধ্যে, কারণ আমাদের স্লট আছে 16টা স্লট আছে। তো উপরে আছে 32টা কমিউটেটরের অংশ। তো 16টা স্লটের মধ্যে দেখুন, এরপর আবার 16টা স্লটের মধ্যে আমরা ফ্যাঁস দিব হলো 26টা করে। দেখুন এখানে এটা আবার লাগিয়ে দিয়েছি, সোজাসুজি সিস্টেম। তো এখানে একটা স্লট বাদে করে শেষ। এখন আমরা ফরেস্ট স্লটে নেব, প্রত্যেকটা স্লটে 26টা করে ফ্যাঁস, 13টা করে। দেখুন এখানে আবার নতুন কয়েল শুরু করছি একে আনাটে, ডান দিকে যাবো কয়েলটা বাদে করতে করতে, এটা একে আনাটে হবে সোজা হিসাব। আবার যদি একটু দেখাই বিষয়টা খুলে, এটা ঘুরবো হইলো এইদিকে। আপনি ফাঁকার এই সিস্টেমটা দেখলে বুঝতে পারবেন এটা কোন দিকে ঘুরবে। এইদিকে, এটা এদিকে যদি ঘুরে আপনি কয়েলটা বাদাই করতে করতেও ডাইন দিকে যাইবেন সোজা হিসাব। তো আমরা মোট 13টা করে 26টা ফ্যাঁস দিছি, একটা কয়েল বানাইছি। এখন আমরা আরেকটা কয়েল বানাচ্ছি আবার একে আটে, সবগুলো একে আর আটে হবে। সেন কয়েলের সিস্টেমে বাদাই করবো, দুই দিক থেকে বাদাই করার কোনো দরকার নাই। ফাও পরিশ্রম করে অনেকে বানায় দেখছি ভিডিও, আসলে মূলত তারা ভিডিও বানায়, তার ভিডিওর দরকার আছে, কিন্তু আমরা আরেকটু সহজে দেখলাম আর কি। তো এখানে দেখুন 13টা ফ্যাঁস দেওয়ার পর আবার এই একটা এর আগেরটাতে যেটাতে কানেকশন করছি পাঞ্চিং করছি এর আগেরটাতে কানেকশন দিব। তো কানেকশনটা কিভাবে দিব দেখাচ্ছি। ইনসুলেশন গুলো উঠিয়ে এটা দিয়ে রিফিট মেরে একবারে পাঞ্চিং করে তারপর সোল্ডারিং করে দিবেন। তো আমরা এটা করে দিয়েছি। বারে একটা জিনিস দেখাইলাম না, এটা তো অবশ্যই আপনাদেরকে প্রথমটাতে বলছি, যেভাবে দেখাচ্ছি সবগুলো একই সিস্টেমে হবে। তো এখানে 13টা ফ্যাঁস দেওয়ার পর আবার 13টা ফ্যাঁস দিব, দিয়ে মোট 26টা করেছিল। তো এখানে আবার 13টা ফ্যাঁস দেওয়া শেষ। তো এখন এর আগেরটাতে আবার এইভাবে আটকে দিবেন, দেওয়ার পর আবার এটা ইনসুলেশনটা উঠিয়ে পাঞ্চিং করে তারপর আবার সোল্ডারিং। তো সবগুলো একই সিস্টেমে করতে হবে। তো এটা করে দিলাম, ভিডিওতে আগেও দেখাইছি। তো এখন আবার নতুন কয়েল নেব, আবার একে আটে সোজা হিসাব। এই কমিউটেটরের লাইন কানেকশন গুলো ডান দিকে আস্তে আস্তে যাবে এবং সোলাটার গুলো যাবে। তো সোজা হিসাবে আমরা আবার 13টা ফ্যাঁস দিলাম, দেওয়ার পর আবার এখানে কমিউটেটর আনলাম, আবার পাঞ্চিং জ্বালাই করলাম, আবার দিব 13টা ফ্যাঁস। এখানে 13টা 26টা দিব। আমি যেভাবে দেখাইছি এর সাথে সহজ পদ্ধতিতে আর্মেচার বাদাই করা সম্ভব না। তো অবশ্যই খেয়াল রাখবেন, এর সাথে সহজ পদ্ধতিতে আর্মেচার বাদাই করা সম্ভব না, কারণ আপনি প্রয়োজনে আরো 8-10টা ভিডিও দেখেন, দেখার পর বুঝতে পারবেন যে আমি যে সিস্টেমটা দেখাইছি এর সাথে সহজ সিস্টেম আছে কিনা। আপনি পাইবেন না, কারণ এর সাথে সহজে সম্ভব না। কোম্পানি কিন্তু এটা বাদাই করছিল দুই তারে দুই দিক দিয়া, আমরা এক তারে বাদাই করে দেখাচ্ছি, যাতে আপনারা খুব যারা নতুন কাজ করেন যাতে তাদের কষ্ট না হয়। জিনিসগুলো লিয়ে আর্মেচারটা কিন্তু ভালো ছিল, আমি আপনাদের শুধু দেখানোর জন্য কেটে ফেলছি। এই একটা আর্মেচারের দাম 2,500 টাকার আশেপাশে। যারা আর্মেচার সম্পর্কে ধারণা রাখেন জানেন। তো আমার কিন্তু লস নাই, আমি পুরান তারটা বিক্রি করলে নতুন তার যে তারটা লাগাইতেছি সর্বোচ্চ 100 টাকা তার লাগবে আমার। আনুমানিক 150 গ্রামের মতো তার লাগে আর কি, 150 গ্রাম 160 গ্রাম এরকম। তো আমার মাত্র 1-150 টাকা খরচ হইব আর কি। আর ভিডিওটা বানাইলাম আর কি আপনাদের দেখানোর জন্য, আমার কোনো লস নাই, লসের কোনো হিসাব নাই। 1-150 টাকা হইলো আর কি। কিন্তু একটা আর্মেচার রিওয়াইন্ডিং করলে আপনি 2,000 টাকা বিল দিতে পারেন অনায়াসে, কারণ আর্মেচার সবসময় সবার টিমের আর্মেচার পাওয়া যায় না, সব ধরনের আর্মেচার সবসময় মার্কেটে পাওয়া যায় না। ওই ক্ষেত্রে আপনি অবশ্যই কয়েলটা বাদাই করা শিখে রাখতে পারেন। অনেক সময় অনেকের শখের মেশিন থাকে, তো শখের মেশিনগুলো থাকলে এগুলো কিন্তু আর্মেচার আপনি নিজে বাদাই করতে হবে, এগুলো পাইবেন না সবসময় সব আর্মেচার। তো দেখুন সোজাসুজি হিসাব আমরা যেভাবে শুরু করছি, যে একটা সোলেটার মধ্যে মোট 26টা ফ্যাঁস দিব, 13টা দিয়ে একটা আগেরটাতে কানেকশন দিব সোজা হিসাবে। এই সূত্রটা ধরে আপনি কিন্তু সামনে যাবেন। আমি যেভাবে দেখাচ্ছি একেবারে সিম্পল জিনিস, সেটা অবশ্যই কঠিন ভাবে নিবেন না। দেখুন এখানে আবার কানেকশন লাগাইলাম, লাগানোর পর এখানে এখন আবার ঘষে পাঞ্চিং করে তারপর জ্বালাই করলাম। তো করার পর এখানে আবার 13টা ফ্যাঁস আগে ছিল, এখন আবার 13টা দিচ্ছি। প্রত্যেকটা স্লটে মোট 26টা ফ্যাঁস হবে। কেন 26টা হবে এটা কোনো ব্যাখ্যার দরকার নাই, কোম্পানি 26টা দিছিল, আমরা 26টা দিছি। কোম্পানি 24 নাম্বার তার দিয়ে বাদাই করছে, আমরা 24 নাম্বার তার দিয়ে বাদাই করব। যেভাবে বাদাই করেছিল সেম ভাবে। দেখুন এখানে 26টা ফ্যাঁস শেষ, এখন আবার এটা একে আনাটে আবার দিব 13টা দেওয়ার পর আবার ওইখানে কমিউটেটরে কানেকশন দিব। এখানে 13টা শেষ, দিয়ে কমিউটেটরে আবার কানেকশন দিলাম। কানেকশন দিয়ে এখানে
ঘষে পাঞ্চিং এবং জ্বালাই সোল্ডারিং করার পর আবার 13টা দিব, মোট 26টা দিতে হবে প্রত্যেকটা স্লটের মধ্যে। তো এইভাবে সার্কেলটা চলতে থাকবে ভাই। সিম্পল জিনিস সিম্পল ভাবে নিবেন। আপনি যদি এই ভিডিওটা দেখার পরও বুঝতে কষ্ট হয় তাহলে ভিডিওটা আবার দেখবেন, তারপরেও কষ্ট হইলে ভাই সরাসরি আপনি এসে কাজগুলো শিখতে হবে, এছাড়া কোনো উপায় নাই। কারণ এর সাথে সহজ পদ্ধতি সম্ভব না। আপনি প্রয়োজনে ইউটিউবে আরো 10টা ভিডিও দেখেন, আমি যেভাবে দেখাইছি প্রথম থেকে ডাটা কালেক্ট করা থেকে শুরু করে, এরকম ভিডিও পাবেন না। তো আর্মেচার ভাই একটা বাদাই করা শিখতে পারলে সব আর্মেচার একই সিস্টেমে বাদাই করা যায়। এটা ছিল, আমি আবারও বলছি, এটা ছিল দুই তারে দুই দিক থেকে বাদাই করা। কেন কোম্পানি দুই দিক থেকে বাদাই করে? কোম্পানি যেভাবে মেশিনগুলো বানায়, রোবোটিক্স ইঞ্জিনিয়াররা এটা দুই তারে বাদাই করলে খুব তাড়াতাড়ি বাদাই হয়ে যায়, এই জন্য কোম্পানি দুই তারে বাদাই করে। এটা এক তারে বাদাই করলে যেই কথা, দুই তারে বাদাই করলে একই কথা, বিন্দু পরিমাণও মানে 1% কোনো সমস্যা এদিক সেদিক হবে না। একই জিনিস একই কথা, দুই তারটে গুলো আবার কানেকশনে ঘুরে ফিরে আবার শেষের দিকে এসে লাগে, তো এই ক্ষেত্রেই একই সিস্টেম হয়। কিন্তু কয়েল দেখা যায় দুইটা দুই দিক দিয়া। আপনি প্রয়োজনে দুই দিকটা বাদাই করা শিখতে পারেন। আমাদের ওই এর আগের ভিডিও আছে, এই ব্লেন্ডারের আর্মেচার ভিডিও বাদাই করে দেখাইছি। বইটা সবকিছু বাদ দেন, আমি যেভাবে দেখাইছি এভাবে ডাটাটা কালেক্ট করেন। ডাটা কালেক্ট করার পর এভাবে বাদাই করেন। যদি ডাটা কালেক্ট করতে না পারেন তাহলে আমি যেমনি দেখাইছি সোজা সোজা হিসাব এমনি এমনি করে নেন। যদি এমনি হয় তাহলে সোজা হিসাব হয়ে যাবে, কোনো চিন্তার দরকার নেই, টেনশনের দরকার নেই। এখানে এটা হলো কমিউটেটরের স্লট আছে হলো 32টা, আর এমনিতে আছে 16টা। তো এই ক্ষেত্রে এরকম আর্মেচার 500 বানবেন। আর এই আর্মেচার গুলো সাধারণত বড় বড় রাউটার, সেন্স, তারপর আছে কাটার মেশিন, বড় সার্কুলার শহরের মধ্যে এইসব মেশিনের মধ্যে থাকে। তো একটা আর্মেচার বাদাই করলে আপনার একদিন ইনকাম চলে আসবো। একটা আর্মেচার 2500-3000 টাকা। তো এই ক্ষেত্রে আপনি 2500 টাকা জায়গায় 2000 টাকা বিল নিতে পারবেন। কারণ আপনি কোম্পানির মানুষকে বলতে পারবেন যে ভাই কোম্পানি যেভাবে অরিজিনালটা যেরকম থাকবো, চায়না মার্কেটেরটা আমরা অরিজিনালটার মতো করে বাদাই করে দিব এবং অরিজিনালটার সাইতে আর ভালো করে বাদাই করে দিতে পারবো। এবং অরিজিনালটা আবার যদি নষ্ট হয় তাহলে আপনার ফিল কয়েল নষ্ট হয়ে যাবে, কিন্তু এবার আর্মেচারের কয়েল জ্বলবো না, গ্যারান্টি করা। আপনি একটু কষ্ট করে বাদাই করে দেন, তার নাম্বারগুলো মিলিয়ে ডাটাটা ভালোভাবে কালেক্ট করে দিয়ে দেন। আর এটা কিভাবে বাদাই করবেন আগেটা আছে তার ভালো করে, তার এম্পেয়ারগুলো মিলিয়ে হয়ে যাবে সোজা হিসাব। আর বিস্তারিত জানতে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখেন, ওইগুলোতে বলা আছে যে কিভাবে বাদাই করলে এটা লং লাস্টিং হবে। সোজা হিসাব, সিম্পল কিছু মেথড, এগুলো মানলেই হয় ভাই, এটা কঠিন কিছু নাই। মেথড হইলে মনে করেন তার ফেজগুলো একটু বাড়িয়ে দিতে হবে আর কি। কতটুকু বাড়াইবেন এগুলো একটা ক্যালকুলেশন আছে ছোট্ট, তো ক্যালকুলেশনটা আসলে শিখতে হবে। আজকে এই ভিডিওতে বললাম না, অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। কারণ আজকে যে ভিডিওতে যতটুকু দেখাইছি অতটুকু আগে দেখেন ভাই, আপনি নিজের মধ্যে ধারণ করতে পারেন কেন? যদি পারেন তাইলে কিন্তু আপনি অনেক এগিয়ে থাকবেন অন্য 10 জনের চাইতে। আর আমাদের কাছে নলেজ আমাদের মাথায় রেখে কোনো লাভ নেই। আমরা যদি ইউটিউবে দেই হাজার হাজার মানুষের মানুষরা উপকৃত হবে, এই জন্য দেই। তো জিনিসগুলা কোম্পানি কঠিন করে বাদাই করছে, আমরা সহজ করে বাদাই করে দিছি। আর যারা এই কাজগুলোকে ভালোবাসেন অবশ্যই আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। আমরা নতুন নতুন মেশিন টেশিন রিপেয়ার করা দেখবো, সব ধরনের মেশিন আমরা রিপেয়ার করবো কম বেশি। আর এই কাজগুলোকে যারা ভালোবাসেন, এই কাজ দিয়ে যারা কেরিয়ার করতে চান, তারা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখেন, একটা আইডিয়া পাবেন যে কাজগুলো করলে কিভাবে করতে হয়। কাজগুলো কোনোটাই কঠিন না আসলে, দেখুন আপনি দেখলে বুঝতে পারবেন। আমি যে কাজগুলো করতেছি আপনাদের সামনে একবারে, এই ভিডিওটা কিন্তু আমি চাইলে স্কিপ করতে পারতাম, আমি একটুকু স্কিপ করি নাই। সবটা অংশ আপনাদেরকে একটা একটা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। ওই যে সার্কেল শুরু হয়েছে প্রথম থেকে একেবারে এখন এইভাবে কিন্তু যাইতেছে, আমি কিন্তু এর ব্যতিক্রম করার কোনো সুযোগ নাই। আপনি চাইলেও এটা উল্টো ফাল্ট করতে পারবেন না, সোজাসুজি একে আটে বাদাই করবেন। বাদাই করার পর এমনি এইভাবে বাদাই করতে করতে যাইতে থাকবেন। এটা এখানে সিরিয়ালে যেই জায়গায় শেষ হয় এই জায়গায় শেষ। আমি যেভাবে শুরু করছি এই রুলটা ফলো করে আপনি বাদাই করতে থাকেন। 13টা ফেজ দিছি, দিয়ে কমিউটেটর লাইন দিছি। এখন দেওয়ার পর ইনসুলেশন উঠাইয়া পাঞ্চিং করে সোল্ডারিং শেষ। তা আবার নিবেন সোজা হিসাব নিয়ে আবার 13টা দিতে হবে। এখানে 13টা আগে দেওয়া আছে, মোট 26টা হইতে প্রত্যেকটা সোল্ডারের ভিতরে ফেঁস। তো 13টা ফেঁস দিবেন। বেশি হলে এখানে 13টা দিলে মোট 26টা হয়ে যাবো। তো 26টা হলে শেষ। তারপর আবার অন্য কমিউটেটরের অন্য সোল্ডার নিবেন। সোজা হিসাব ভাই, একেবারে সিম্পল সিস্টেম। এটাতে কঠোর ভাবে নিবেন না। এটা যদি কঠোর মনে হয় আপনার, তাহলে আপনি ইউটিউব অন্য ভিডিও দেখেও কিছু বুঝবেন না। সোজা কথা। দেখুন আবার এর দিলাম, মানে সার্কেল এটা চলতেই থাকবে।
তো এখন আবার কমিউটেটরে পাঞ্চিং করে জ্বালাই করে আবার দিচ্ছি। এখন আবার নতুন কয়েল নিব, কারণ ওটা তো 26 ফেন্স শেষ। তো এখানে আবার দিব 13 ফেন্স, তারপরে দিয়ে আবার ওই কমিউটেটর লাইন দিব, দেওয়ার পর আবার দিব 13 ফেন্স, তারপরে এই স্লট শেষ। তো এমনি সিম্পল ভাবে দিবেন। যেমন 13 ফেন্স দেওয়ার পর এখানে দিচ্ছি, দেওয়ার পর সোল্ডারিং এর পর আবার আবার 13 ফেন্স, একে 8, প্রত্যেকটা ফেন্স একে এবং 8 হবে। এটা কিন্তু চেঞ্জ করা যাবে না, কখনোই না। প্রত্যেকটা একে 8 হবে। 13টা দিব, কমিউটেটর লাইন দিব, আবার 13টা দিব, কমিউটেটর লাইন দিব, তারপর আবার নতুন কয়েল, আবার 13টা দিব, নতুন কয়েলে। এই সার্কেলটা এটাই চলবে। এটা কোম্পানি একে আর 8 ফেন্স দিছে, আমরাও একে আর 8 স্লটে তার দিব। এটা আমাদের চেঞ্জ করার দরকার নাই। কোম্পানি থেকে যে ডাটাটা নিবেন, তার নাম্বার কত ছিল, কত ফেন্স করেছিল, এটা অবশ্যই পুরাতন আর্মেচার থেকে কালেক্ট করে নিতে হবে। এটা আমাদের ভিডিও দেখলে কাজ হইব না, আমরা ভিডিওতে সিস্টেম দেখামো, কিন্তু আপনাদের তার নাম্বার কত এটা তো আপনার পুরানটা থেকে কালেক্ট করতে হইব। সোজা হিসাব। অনেকে দেখছি অঙ্ক টঙ্ক করে দেখায় যে এটা এইভাবে এত নাম্বার তার, এগুলো ভাও জিনিস ভাই, এটা আমাদের দরকার নাই। এটা আমরা পুরান কয়েলটা খুললে দেখতে পাইতেছি কত নাম্বার তা ছিল, কত সলোটে কয়েল বাদে করা ছিল। তো এই ফাও জিনিস শিখে শুধু সময় নষ্ট করে দিন শেষে দেখবেন তারা পরবর্তীতে শিখাতে ব্যর্থ হয়। কারণ বলে আমরা তো আর কয়েল বাদে করবো না, আমরা কয়েল তৈরি করবো না, আমরা পুরানটা রিমাইন্ডিং করবো। তো পরে ঘুরে ফিরে কিন্তু আবার সোজা কথায় আসে। এটা জানে ইঞ্জিনিয়াররা, যারা এগুলোকে তৈরি করে। আর যারা ইঞ্জিনিয়ার এগুলো তৈরি করে তারা কিন্তু এই কয়েল বাদাই করতে কখনো আসে না। তারা শুধু তৈরি কাজে গবেষণা করে, তারা এই কয়েল রিওয়াইন্ডিং করে না। আর আমরা যারা রিওয়াইন্ডিং মিস্ত্রি, আমরা সোজাসুজি সিম্পল জিনিস, কত নাম্বার তার ছিল, কয়টা করে বাদে করা ছিল, এটা আমরা এমনি জানি। আর যারা একবারে অ্যাডভান্স, যারা মনে করেন জানার দরকার আছে, এটা তারা অবশ্যই আপনি অ্যাডভান্স হন আগেই, তারপর আগে বেসিক গুলো শিখেন, তারপর আপনি ওই অ্যাডভান্সে যাবেন। প্রথম অবস্থায় ফাও জিনিস নিয়ে ফিরে থাকবেন না, এগুলো আমাদের দরকার নাই প্রথম অবস্থায়। ইনশাল্লাহ আপনাদেরকে আমরা ওই ডাটাগুলো দিব, সলট মেপে কিভাবে দিতে হয়, কত সলট দিলে কত নাম্বার তার, কত ফ্যান্স তার, কত আরপিএম এর জন্য কত দরকার, এগুলো আমাদের প্রাথমিক অবস্থায় কখনোই দরকার নাই। এর পরিবর্তে আমরা বিভিন্ন সিস্টেমের রিওয়াইন্ডিং গুলো শিখবো, এটা ভালো হবে। দেখুন একে 8 দিতেই হবে অবশ্যই। আমি যেটা বললাম, কাজ করার জন্য যতটুকু নলেজের দরকার ততটুকু নেন, আপনি এর সাথে বেশি নেওয়ার দরকার নাই। যখন আপনার দরকার হবে তখন আপনি এটা অটোমেটিক্যালি নিতে পারবেন। আর যারা এটা জানার দরকার তারা অবশ্যই আমাদের ভিডিওটা দেখবো না, কারণ তারা এগুলা নিজে জানে, তারা এইসব ভিডিও কখনোই দেখবে না। আপনারা যারা দেখতেছেন তাদের ওইটার দরকার নাই। ইনশাল্লাহ আমি দেবো, অবশ্যই আপনারা থাকেন আমাদের সাথে, আপনারা অ্যাডভান্স হন, আমার ভিডিওগুলো দেখেন, তারপর ইনশাল্লাহ যদি মনে হয় ডাটাগুলো দরকার, 220 কে কিভাবে 3 পিস বানাবেন, 3 পিস কিভাবে 220 বানাবেন, তো এগুলা দরকার আরো পরে, এখন না। ইনশাল্লাহ আমরা দেবো, আশা আছি। আপনারাও আশা থাকেন। ভাই আমি যে সহজে ভিডিওটা দেখাইছি, আপনি ইউটিউবে 10টা ভিডিও দেখেন, দেখার পরে দেখবেন আমারটা মতো সহজ পাইবেন না আপনি, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। মানে আমারটা তো সহজ পাইবেন, মানে আমারটা চাইতে আরো সহজ পাইবেন না। সর্বোচ্চ আমারটা যেভাবে দেখা যায় সহজ পদ্ধতি এটা পাইবেন, তার সাথে সহজ আর সম্ভব না। মানে সম্ভব থাকলেই কেউ তো দেখাইবো, তাই না? তার সাথে সম্ভব না। দেখুন আমাদের কয়েলগুলো ফেঁসানো প্রায় শেষ। তো এখানে আরো 13টা ফেঁস দিব। 13টা ফেঁস দেওয়ার পর আমরা যদি যাই দেখি কানেকশন আর নাই স্লট, তাহলে আমাদের কয়েলও শেষ। আমি যেইভাবে সার্কেলটা শুরু করছি, দেখুন এই লাস্ট কয়েল শেষ, আমাদের আর কয়েল নাই। কয়েল 26টা করে ফেঁস শেষ, সবগুলো শেষ। দেখুন এখানে লাস্ট পয়েন্টে এটা আসছে, এই দেখুন। এখন আমরা এটাকে পাঞ্চিং করব, মানে ঘর্ষণ করে উপরে ইনসুলেশনটা উঠিয়ে পাঞ্চিং করে সোল্ডারিং করে দেব। একবারে সিম্পল মেথড, কয়েল বাদে করা শেষ ভাই। এর সাথে সহজ পদ্ধতি আর কোথাও নাই। সর্বোচ্চ আমারটার মতো সহজ হইবেন না, আমারটা চাইতে সহজ হইবেন না। এরপর যদি আপনার বুঝতে সমস্যা হয় তাহলে ভাই প্র্যাকটিক্যাল করতে হবে এসে। হ্যাঁ দেখুন একেবারে একটার দিয়ে শুরু করছি, একদিকে শেষ। কোম্পানি কিন্তু 2টার দিয়ে বেড়া থারা করে বানছে, মানে একটু কঠিন না জিনিসটা, বুঝলে সহজে সবগুলো। যারা একবার নতুন তাদের জন্য। তো আমরা পেপারগুলো কেটে ফেলবো, কাটার আগে যাতে তারগুলো আপনারা একটু ভিতরের দিকে দিয়ে দিবেন, যাতে তারগুলো কেটে না যায়। দেখুন কত সোজা পদ্ধতি। এটা কিন্তু আমরা 2000-3000 টাকার কাজ করে লাইছি অলরেডি। একটা আর্মেচার নতুনের দাম আপনার 2500-3000 টাকা, এই আর্মেচারটার দাম। আর এটা কিন্তু ফাঁকাটা খুলে অনেকে বাধাই করে। ফাঁকাটা যদি প্লাস্টিকের হতো আমি খুলতাম, যেহেতু ফাঁকার পরও যথেষ্ট জায়গা আছে, এই জন্য আমরা দরকার ছিল না, খুলছি না। আর স্টিলের ফাঁকা খুললে কিন্তু ঝামেলা করে। দেখুন এখানে আমরা এই 10 নম্বর ফাইবার দিয়ে দিয়েছি, এবং ভালো করে 2বার করে বার্নিশ করবেন অথবা রেজিন দিবেন। তো রেজিন যাদের কাছে আছে দিলেন, যাদের কাছে নাই বার্নিশ 2বার দিবেন, শুকাবেন দিবেন। তো আমরা এখন চেক করব, চেক করার জন্য বার্নিশের দরকার নাই।
আমরা একটু চেক করে দেই সোজা হিসাব। দেখুন এখানে ফিল কয়েল ঠিকঠাক আছে। এই মেশিনের ফিল কয়েল কিভাবে বাছাই করবেন সেটার ভিডিও আমাদের ইউটিউবে আছে, একেবারে সুন্দরভাবে দেওয়া আছে, দেখে নিন পাওয়ার টুলসের প্লে লিস্টের মধ্যে। তো দেখুন এটা যেভাবে ছিল আমরা আগে চালিয়ে দেখবো সবকিছু ঠিকঠাক আছে কিনা। আর এইটার ভিডিও ফুল ডিটেলস ভিডিও কি কি আছে, প্রত্যেকটা নাট কোন জায়গায় প্রিমিয়াম কিভাবে থাকে, কোনটা কিভাবে কাজ করে, সবকিছু দেখাইবো অন্য কোনো একটা ভিডিওতে। অন্য ভিডিও নিয়ে কিছুদিনের মধ্যে আমরা ওই ভিডিওটা বানাবো ইনশাল্লাহ। দেখুন এই ঢুকেছি, তো এখানে কার্বন গুলো লাগিয়ে দিয়েছি। লাগানোর পর দেখুন সুন্দরভাবে চলতেছে। এখানে কিন্তু কোনো স্পার্ক করতেছে না, দেখুন হালকা স্পার্ক, এই সামান্য পরিমাণ, এটা কিন্তু নর্মালি হয় কার্বনের সমস্যার কারণে। এটা কোনো বড় স্পার্ক না, দেখুন একেবারে 100% হয়েছে, কোনো মানে ওইটার মতো একেবারে 100 একেবারে 1% বেশ কম নাই। দেখুন তো আমরা দেখুন এখানে 3.4 এম্পিয়ার সেম নিতেছে, 3-4 এম্পিয়ার নিবে। এটা লোডে দিয়ে হয়তো 2-1 এম্পিয়ার বেশি নিবে, সমস্যা নাই। আমরা কিন্তু এটা রডটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখুন এটা হলো 3 এম্পিয়ার 5 এম্পিয়ার দিতেছে। আর এই সার্কুলার এই ওই ধরনের গ্রাইন্ডার মেশিন গুলো কিন্তু হেভি লোডের জন্য না, এগুলো হালকা পাতলা যারা এই থাই গ্লাসের কাজ করে, ফ্রেম টেম কাটে তাদের জন্য, বা ছোটখাটো ওয়ার্কশপে হালকা লোডের জন্য, রড টড কাটার জন্য। এগুলো কিন্তু বিল্ডিং এর মোটা মোটা রড কাটার জন্য এটা ব্যবহার করে না, কলে করা যায় কিন্তু একটু আস্তে ধীরে ব্যবহার করা লাগে। তো যারা এই ধরনের কাজগুলো শিখবেন অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আর অবশ্যই নেক্সট আমরা কিরকম ভিডিও চান অবশ্যই জানাবেন। যারা এই কাজে ধারণা নিতে চান আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখেন, আর যারা শিখতে চান